চারসুডের নতুন ঠিকানায় উঠেছি 14 জানুয়ারি 2025। আমার প্রতিবেশীরা খুব বন্ধুসুলভ। মানুষ প্রতিবেশী ছাড়াও যারা আছেন তারা হলেন কাকাতুয়া, টিয়া আর বুনো টার্কি। আমাদের নতুন বাসার প্রথম গেস্ট। আমরা এই বাসাটাই মাত্র আসলাম। কাকাতুয়াটা প্রথমে নিচতলার বারান্দায় দেখলাম, আর আমরা বলতেছিলাম আমাদের বারান্দায় আসতো। একটু পরে শুধু আমাকে দেখাইলো, মা দেখো দেখো কাকাতুয়াটা আসছে। পরে আমরা জানালা খুলে একটু রুটি এনে দিলাম ওকে। আমার লিভিং রুম বরাবর বেশ মনোরম একটা ল্যান্ডস্কেপ আছে, যেখানে অস্ট্রেলিয়ান নেটিভ গাছেরা সহচর হয়ে দুলছে। এই নতুন ঠিকানায় আমার শৈশবের বিশ্বাসবেদকার কথা মনে পড়ে, যেখানে টাইগার লিলি ফুল আর গন্ধরাজের গন্ধ মাতাল করে রাখত চারপাশ। কি খুব ঘুম ওয়েদার। আমার বাবাটা বাজার থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছে, সেই জায়গায় ঘুমাতে পছন্দ করে, সোফাতে। আমার ছেলেরা আমার আত্মার সবচেয়ে কাছের বন্ধু, যারা কিছুটা অনিশ্চিত আগন্তুকের মতোই প্রতিদিন আমাকে দেখতে আসে। ঋষি আমাকে ভোট দিতে নিয়ে গিয়েছিল। ঋষির আজকে কাজ 2টা থেকে, কিন্তু he wanted to be kind with me because I don't know anything in this area and I had to vote, so he took me first at Charsud Public School. Then there is a long queue there, so we went to another booth called Uniting Church, Charsud. So now we are going back. Thank you, Rishi. You're welcome. এই রেইনবো লরিকেট দুটো আজকে আসছে। এটা আমার প্রতিদিনের অতিথি, এই পাখিটা। কিন্তু লরিকেট গুলো সাধারণত নারকেল গাছটাতেই থাকে, কিন্তু আজকে আসছে এখানে। ও মা, পাখিটা কি দুষ্ট। এদেরকে খেতে দিবে না, আমার আলাদা করে খেতে দিতে হবে। শুধু তুমি ঠিক আছো? না শেষ করো খাবার। না, তোমাকে যা খেতে দিছি ওটা শেষ করো। এটা হচ্ছে শুদ্ধর অল টাইম জব। সে সারাক্ষণ ডিভাইসে থাকতে পছন্দ করে। সালাম দাও তো শুদ্ধ। তাও তোমার এইদিকে তাকিয়ে বলতেছো তুমি। শীতকালের পরন্ত বিকেল, লাইট জ্বালিয়ে ফেলছি কারণ হচ্ছে আমি সেলাই করছি। শুদ্ধর বন্ধুরা ওর শার্টটা ছিঁড়ে দিয়েছে। শুদ্ধ How they do it like this? Yeah, this stitch is from machine and I'm doing it by hand. তো এটা সেলাই করে দিয়েছি। কেমন হয়েছে শুদ্ধ? গুড। বোঝা যাচ্ছে? No. শুদ্ধর ওইখানে একটা লেবেল লাগানো, চারসুড হাই স্কুল। শুদ্ধ এখন চলে যাবে, তারপরে ডিভাইসটা রাখতে পারতেছে না। আই এম অ্যামেজড। শুদ্ধ তোমার অ্যাডিকশন দেখে। শুদ্ধ টিউশন আছে তাই না বাবা? ওকে, ডু ইউ হ্যাভ প্র্যাকটিস টুমরো? তাহলে কালকে দেখা হবে না আমাদের? কত বড় হাই তুলছে। ফুয়াল হায়ুল কায়ুম বলতে হয়। ক্যান ইউ সে ফুয়াল হায়ুল কায়ুম? ক্যান ইউ সে ইট? শুদ্ধ চলে যাচ্ছে। ওকে থ্যাংক ইউ, বাই। আরেকটা ক্লিপ নিচ্ছি জাস্ট টু শো, রেকর্ড লিটল বিট মোর অফ ইট। কি মজার ডেকোরেশন, খুব সিম্পল কিন্তু খুব একটা ভিনটেজ একটা লুক আছে। আর ওইটা ভেজি শপ, যেখানে আমি রেগুলার শপ করি, ফার্মার্স ফ্রেশ। কিছু সবাইকে বলতে চাই, আসসালামু আলাইকুম। শুদ্ধ বাইরে অনেক মেঘ করেছে। আজকে শুদ্ধর সাথে আমার শপিংয়ে যাওয়ার কথা, গ্রসারিতে। জানি না, বৃষ্টি হলে হয়তো যেতে পারবো না। শুদ্ধ একটু পরে আসবে,
কিন্তু বাইরের ওয়েদারটা অনেকটা বাংলাদেশের ওই কালবৈশাখী ঝড় আসার আগে যেরকম একটা থমথম করে, কিন্তু বাতাসটা ঠান্ডা এখানে, যেহেতু শীতকাল আসি করতেছে, এজন্য নামাজ পড়ে এসে ঋষির পায়ের কাছে বসে আছি। ঋষিকে এতক্ষণ আয়তুল করছি, পরে ফু দিয়ে দিলাম। আর এই কাপড়গুলো লন্ড্রি করছি, এখনো মেলা হয় নাই। বৃষ্টি দেখে ভাবতেছি ড্রায়ারে দিব নাকি, লেপের খাবার টাবার এগুলো ধুইছি। বাইরে খাওয়া আসলে হেলদি না। আমি এই ডায়েটটা শুরু করছি রোজার পর থেকে। সপ্তাহে 4টা রোজা করি। এখানে আছে 2টা ডিম সিদ্ধ, অ্যাভোকাডো, শসা আর ছোলা সিদ্ধ করে, কিন্তু খোসা ছাড়ানো ছোলা, আর একটু চিয়া সিড পানি, লেবুর রস দিয়ে। এটা হবে আমার সেহরি। ইফতারও হয় খিচুড়ি হবে মুগ ডাল দিয়ে, কোনো তেল ছাড়া। বাইরে খাওয়া খুব খারাপ, আমি বাইরে খাওয়াকে এনকারেজ করি না, কিন্তু আসলে শুদ্ধর সাথে আমার সময় যেহেতু কম কাটানো হয় ঋষির সাথে, ঋষি তো বাইরে খেতেই চায় না, সে কারণে হচ্ছে ওর সাথে যেদিন আমার 2 দিন বাজার থাকে, রবিবার আর বুধবার, ও আসলে আমাকে নিয়ে বাজারে যায়। আমরা লিস্ট দেখে দেখে বাজার করি, খুব সামান্যই বাজার করি, কিন্তু তখন একটা কিছু ওকে জিজ্ঞেস করি খাবে কিনা, সেজন্য আর কি বাইরে খাওয়া। তাছাড়া বাইরের খাবার একদমই হেলদি না, আমি কাউকে এটা এনকারেজও করতে চাই। সকালে অনেক কুয়াশা পড়ছে, আমি পড়তে বসছি, এখানে চা খাচ্ছি, রং চা, টার্কিশ রং চা, আর পড়তে বসছি। এই টুপিটা কিনছিলাম বাংলাদেশ থেকে, কিন্তু পরা হয় নাই। এবার তো শীত ভালো মতো পড়ার আগে চলে যাব, তাই আজকে বের করলাম। আমি নিতান্তই একজন অপটু ইউটিউবার, যার ভিডিও ক্লিপগুলি খুব এলোমেলো আর অদ্ভুত, তবে খাঁটি আর অকৃত্রিমও বটে। এই রেকর্ডগুলো মূলত আমার নৈমিত্তিক দিনলিপি, যা ফলোয়ারের অনুসন্ধিৎসু নয়। এই বিশ্ব চরাচরে আমার অস্তিত্বময় এই প্রক্ষালনকে আমি যত্নে লিপিবদ্ধ করেছি মাত্র, যা পরিবার আর বন্ধুদের সকলের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।